সকল বন্ধুকে সুপ্রভাত জানাই। আজকে 22শে এপ্রিল, আর এই মুহূর্তে আমি রয়েছি এমন একটি জায়গাতে যেখানে কিন্তু বিশাল কলার মার্কেট, সে বর্তমান বলুন, সিঙ্গাপুরি, কাঁঠালি কলা। আর জায়গাটা হলো নেপালগঞ্জ। সকালের সেই বাজারের চিত্র আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে জায়গাটা। ডাইনে বামে এবং সামনে পেছনে সব জায়গায় কিন্তু প্রচুর কলার সারি। আর এই হাট কিন্তু বসে সপ্তাহে 3 দিন, সোম, বুধ এবং শনি। তো আজকে যেহেতু সোমবার, সেই হাট বসেছে। প্রচুর কিন্তু এখান থেকে পাইকারিও হয় এবং অনেক কম দামে কিন্তু সেই কলা আপনারা কিনতে পারেন যদি কারোর ব্যবসার ইচ্ছা থাকে। তো জায়গাটা আমার খুবই ভালো লেগেছে। তো আপনাদেরও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। জায়গাটি আমার কাছে একেবারে নতুন, আর একটা কাজের সূত্রে এখানে গিয়েছিলাম। এরকম সুন্দর দৃশ্য দেখে নিজেকে না আটকাতে পেরে ভিডিওটা করেই ফেললাম। এই যে কলাগুলি দেখছেন, এগুলিকে দুধে কাঁঠালি কলা বলা হয়। আর দেখুন, এই কাকা কিন্তু তার বাগান থেকে একেবারে সদ্য কলাগুলো কেটে এনেছেন। অনেকেই আছেন যারা বসে বিক্রি করেন, আবার অনেকে আছেন কলাগুলো কিন্তু পাইকারের কাছে বিক্রি করে দেন। গুণমান অনুযায়ী কলার দাম হয়ে থাকে, তবে এখানে কিন্তু দাম অনেক কম। বন্ধুরা, গ্রামের মানুষ সত্যি এত সহজ সরল হয় না। এক দিদিভাই আমাকে তো তার যে গাছ পাকা কলা আমাকে খাওয়ার জন্য বলছিলেন, কিন্তু অত সকালে কলা খাওয়ার কোনো ইচ্ছাই ছিল না। আপনাদের এবারে দেখাবো সিঙ্গাপুরি কলা, তবে এই কলার পরিমাণ কিন্তু অনেক কমই ছিল। একদিকে যেমন প্রচুর কলা বিক্রি হচ্ছে কলার মোচাও। কোনোদিন যদি আসেন আপনারও কিন্তু খুব ভালো লাগবে এই জায়গাটা। আপনারা যদি ধর্মতলা থেকে আসেন তাহলে আপনাদের নামতে হবে পৈলানে। আর পৈলানের বাম দিক থেকে যে রাস্তাটি চলে গিয়েছে, সেই রাস্তা ধরেই আপনারা যদি যান, চলে যাবেন আপনারা নেপালগঞ্জ বাজার। পৈলান থেকে নেপালগঞ্জ যাওয়ার অটোও রয়েছে। আর আপনারা যদি ডায়মন্ড হারবারের দিক থেকে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা আমতলা জুলপিয়া রোড ধরেও যেতে পারেন নেপালগঞ্জ। এছাড়াও আপনারা পৈলানে এসে আপনাদের ডান দিকে যে রাস্তাটা গিয়েছে, সেই রাস্তা ধরে আপনাদের চলে যেতে হবে নেপালগঞ্জ বাজারে। ঘড়িতে সময় এখন 12:55। আর এই মুহূর্তে আছি পৈলান মন্দিরের সামনে। এটি স্বামীনারায়ণ মন্দিরের 1 নম্বর গেট। মন্দির এখন বন্ধ হয়ে গিয়েছে, আবার খুলবে সেই বিকেল 4টের সময়। অতক্ষণ তো আর অপেক্ষা করা সম্ভব নয়। মন্দিরটা এত সুন্দর জ্বলজ্বল করছে যে মনে হলো বাইকটা থামিয়ে একটু ভিডিও করে নিই। তাপমাত্রা এত বেশি, তাই মাঝে মাঝে দাঁড়িয়ে যাচ্ছি গাছের ছায়া পেলে। আর কৃষ্ণচূড়া গাছটা এত সুন্দর লাগছে। আর দেখতে দেখতে আমি পৌঁছে গিয়েছি সৎসঙ্গ আশ্রমের কাছে। সাদা রঙের একটা আলাদা ইজ্জত। দেখুন, সাদা রঙটা এত জ্বলজ্বল করছে। মন্দিরটাও সত্যি অপূর্ব সুন্দর। মন্দির খোলাই ছিল, কিন্তু হাতে সময় না থাকার জন্য মন্দিরে আর ঢোকা হলো না। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের একটা সুন্দর কমেন্ট এবং আপনাদের লাইক আমাদের কিন্তু অনেকটা এই ধরনের ভিডিও বানাতে উৎসাহ যোগায়। এই গরমের সময় সবাই সাবধানে থাকবেন, সবাই সুস্থ থাকুন, এটুকুই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। বন্ধুরা, আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো জায়গায়, অন্য কোনোভাবে।